এখন আমের ভরা মৌসুম, বিশেষ করে পাকা আমের মোমো গন্ধে এখন বাংলাদেশের আনাচে কানাচে ভরে গেছে। এ সময় আপনি সহজেই তৈরি করতে পারেন থাইল্যান্ডের একটা ফেমাস একটা ডেজার্ট আইটেম, ম্যাঙ্গো স্টিকি রাইস। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো স্টিকি রাইস। আজকে আপনাদেরকে আমি এটার অথেন্টিক রেসিপিটা দেখাবো খুব সহজভাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইসাস সিম্পল কিচেন। সাবস্ক্রাইব এবং লাইক করে সাথে থাকুন। এর জন্য আমাদের প্রয়োজন হবে পাকা আম। আমি আজকে হিমসাগর আম দিয়ে এটা তৈরি করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আম নিতে পারেন। এই হিমসাগরটা খুবই মিষ্টি হয়, আর ম্যাঙ্গো স্টিকি রাইসে মিষ্টি আমটাই কিন্তু বেশি ভালো লাগবে। আরও কী কী উপকরণ লাগছে সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে সবই দেখিয়ে দেবো। আর লাগছে হচ্ছে সাদা তিল। আমি সাদা তিলটা এখানে হালকা তেলে ব্যবহার করব। আর আমি নিয়েছি ম্যাঙ্গো স্টিকি রাইসের জন্য এই যে থাইল্যান্ডের স্টিকি রাইসের একটা প্যাকেট। এটা আপনারা এখন যে কোনো সুপার শপ বা গুলশানে ডিসিসি মার্কেটে পেয়ে যেতে পারেন। অনেকে পোলাওয়ের চাল এবং বিন্নি চাল দিয়ে ওটা তৈরি করে, তবে অথেন্টিক টেস্টটার জন্য আপনাকে স্টিকি রাইসটাই ইউজ করতে হবে, তাহলে এটার অরিজিনাল টেস্টটা আপনারা পাবেন। এই যে দেখেছেন এর দানাগুলো কেমন। আমি এখানে আরও নিয়েছি কোকোনাট মিল্ক। আপনারা চাইলে কোকোনাট ফ্রেশটাও ইউজ করতে পারেন। কোকোনাট কুড়িয়ে সেটাকে ব্লেন্ড করে চিপেও আপনারা সেটার দুধটা ইউজ করতে পারেন। আমি এই ক্যানটা নিয়েছি। আর এই যে সাদা তিলটা অপশনাল, তবে এটা দিলে দেখতে ভালো লাগে। আমি রাইস কুকারে এই যে দিয়ে দিয়েছি চালটা। যতটুকু চাল নেবেন তার ঠিক দ্বিগুণ পানি দিবেন, যেভাবে ভাত তৈরি করে। চাইলে আপনারা এটা প্রেশার কুকারেও করতে পারেন অথবা স্টিমেও করতে পারেন, তবে রাইস কুকারে করাটা খুবই ইজি। আমি এখন এটা বসিয়ে দিয়েছি, সাথে আমি একটু পরিমাণে সামান্য লবণ এবং একটু চিনিও অ্যাড করেছি, এটা অপশনাল। এখন আমি এটা অন করে দিচ্ছি, অটোমেটিক এটা এখন ভাতটা হয়ে যাবে। এই স্টিকি রাইসটা আপনারা চাইলে একটু ঝরঝরে করেও করতে পারেন, আর একটু জাওয়ের মতো করতে পারেন, তবে জাওয়ের মতো করলে সেটার টেস্টটা বেশি ভালো লাগে। এখন আমগুলো কেটে নিব, ছিলে সুন্দর করে স্লাইস করে নেব। এটা আপনাদের ইচ্ছা উপরে ডিপেন্ড করে আপনারা কীভাবে স্লাইস করতে চান। আমি বেছে বেছে কিছু ফ্রেশ পাকা আম নিয়ে নিচ্ছি। এখন আমি পরবর্তী স্টেজে চলে যাচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি এখন আমার এই যে তিল আছে, কিছু সাদা তিল, আমি এটা একটা ড্রাই রোস্ট করে নিব। সাদা তিলটা এই ড্রাই রোস্ট করে দিলে একটা সুন্দর ফ্লেভারও আসে এবং একটা টেস্টেও ভালো লাগে। অনেকে আবার কালি জিরাটাও ইউজ করে বা কালো তিলটাও ইউজ করে, তবে আমি এখানে সাদা তিলটা ইউজ করছি। অথেন্টিক রেসিপিতে এই সাদা তিলটাই ইউজ করা হয়। এটা খুব সুন্দর করে আপনি আস্তে আস্তে মৃদু আছে আস্তে আস্তে এটাকে টেলে ভেজে নেবেন। আস্তে আস্তে খুব সুন্দর চমৎকার একটা অ্যারোমা আসবে। খুব বেশি আঁচে ভাজবেন না। এদের দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা ব্রাউনিশ হয়ে আসছে, খুবই ভালো লাগছে। গন্ধটাই আপনাকে বলে দিবে যে এটা হয়েছে কি হয়নি। এই তিলটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। সাদা তিল আপনার ডায়েটে রাখবেন, বিভিন্ন সালাদ এবং আপনি চাইলে ম্যাঙ্গো স্টিকি রাইসে এটা ইউজ করতে পারেন। আমার এই যে এটা এখন বন্ধ হয়ে গেছে, এই 10 মিনিটসের মতো লেগেছে আমার রাইস কুকারে, আপনাদেরটাই কম বেশি লাগতে পারে। এখন আমি রাইস কুকারটা ওয়ার্মে রেখেছি, এদিকে আমি সাদা তিলগুলো একটা পাত্রে তুলে রাখছি পরবর্তীতে। আর এখন আমি একটা কোকোনাট সস তৈরি করব, যেটা ম্যাঙ্গো স্টিকি রাইসের জন্য খুবই একটা লাগবে। এই সসটা ছাড়া কিন্তু ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে ভালো লাগবে না। আমি এই 1 ক্যান কোকোনাট মিল্ক নিয়ে নিয়েছি। আপনারা ফ্রেশ মিল্কও ইউজ করতে পারেন, ফ্রেশ কোকোনাট মিল্ক। এখন আমি এটা হাফটা দিয়ে দিচ্ছি, আর হাফটা আমি রাইসের সাথে দিয়ে কুক করব। এখন এই সসটা আমি তৈরি করছি, সাথে আমি একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচের 2 থেকে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। একটু মিষ্টি না হলে কিন্তু সসটা ভালো লাগবে না। আর অল্প একটু লবণ দিয়েছি আমি স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য। এই যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। চিনি এবং লবণ ভালো করে মিক্স করে নেবেন। আমি এটা মৃদু জালে আস্তে আস্তে করে জাল দিয়ে রান্না করছি। একটু ঠিক হবে সসটা। এই সসটা এই রাইসটার উপরে দিয়ে খায়।
সসটা যখন একটু হালকা গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি আর একটু আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি এখন একটা কর্নফ্লাওয়ারের একটা মিক্স তৈরি করব। একটা নর্মাল টেম্পারেচার পানিতে আমি অল্প একটু 1 টেবিল চামচের থেকে একটু কম কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। এখন আমি এই গোলা মিশ্রণটি আমি যে সসটার মধ্যে ঢেলে দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়বো। নেড়ে নেড়ে একটু যখন ঠিক হয়ে আসবে তখন আমি চুলাটা নিভিয়ে দিব। সময় নিয়ে আস্তে আস্তে নাড়বেন। এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা ধরে যাবে। এই সসটা কিন্তু খুবই মানে মজা লাগে খেতে। আপনি এটা ম্যাঙ্গো স্টিকি রাইসের সাথে এটা অবশ্যই এটা দিবেন, নাহলে কিন্তু কোনো টেস্ট আসবে না। আমি এখন নেড়ে নেড়ে আস্তে আস্তে সসটা তৈরি করছি। এটা আপনি রান্না করে ফ্রিজে একটা ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন। আর ম্যাঙ্গো স্টিকি রাইসটা কিন্তু ঠান্ডাই খাওয়া হয়, চাইলে গরমও খেতে পারেন, তবে এটা সাধারণভাবে ঠান্ডা করেই খাওয়া হয়। এই যে একটু ঠিক হয়ে আসছে আস্তে আস্তে, আমি আরেকটু ঠিক করব। আর চুলার জাল বন্ধ করে দিলে এটা অটোমেটিক আরও বেশি ঠিক হয়ে যাবে। এর চেয়ে বেশি ঠিক আমি করব না। দেখবেন যখন হালকা হালকা এরকম ক্রিমি একটা ভাব আসছে তখনই বুঝবেন যে আপনার সসটা হয়ে গেছে। স্টিকি রাইসের সসটা এভাবে করে আপনারা রেখে নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত রেখে দিতে পারেন। আমি চুলোর জালটা নিভিয়ে এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখছি। এখন আমি দেখি আমার রাইসটার কী অবস্থা। আমার রাইসটা হয়ে এসেছে, আমি এখন এটা ওয়ার্মে আছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং আমি যে বাকি যে হাফ ক্যান আমার কোকোনাট মিল্ক ছিল সেটা আমি ইউজ করছি। আজকে রাইসটা আমার একটু নরম হয়ে গেছে, চাইলে আপনারা এটাকে আরেকটু হার্ড রাখতে পারেন, পানিটা সেক্ষেত্রে কম দিবেন। তবে আমি একটু পছন্দ করি একটু গলা বা জাউ টাইপের যে স্টিকি রাইসটা, সেটা আমার কাছে ভালো লাগে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবে। আর এটা কিন্তু মানে ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক আরও বেশি জমে যাবে। আর স্টিকি রাইসটা একটু স্টিকি খেতে আমার কাছে বেশি ভালো লাগে। অনেকে আবার ঝরঝরো করে খেতে পছন্দ করেন, তারা সেভাবে তৈরি করতে পারেন। যাই হোক, এখন আমি নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো। এটা ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে আসবে রাইসটা। এখন আমি ওয়ার্ম অপশনে দিয়ে এটাকে রেখে দিব। প্রথমে আমি একটু কুক অপশনে দিয়ে 5 মিনিট আর একটু কুক করে নিব, যেহেতু একটুখানি লিকুইড এখানে গিয়েছে মিল্ক, তাই আর আমি একটু কিছুক্ষণ কুক করে তারপরে এটাকে আমি বন্ধ করে দিয়েছি। আমার স্টিকি রাইসটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে বাটিতে নিয়ে এটাকে সার্ভ করে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি ম্যাঙ্গো কেটে নিচ্ছি। এর জন্য দরকার অবশ্য পাকা আম। চেষ্টা করবেন একটু বড় সাইজের পাকা আম নিতে, এতে আপনার মানে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ডেকোরেশনটা আপনার নিজের মতো। আজকের আমার আমগুলো মিডিয়াম সাইজের। আমি এখন আমগুলো আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, তারপর সার্ভ করে আপনাদের সাথে দেখেছি। সাধারণত একটু পাতলা পাতলা স্লাইস করে এটাকে কেটে ডেকোরেশন করা হয়। আপনারা কারা থাইল্যান্ডে গিয়ে অথেন্টিক এইটা খেয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই রাইসটা থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি, তবে এখন বিভিন্ন সুপার শপেও এটা কিন্তু অ্যাভেলেবেল। বিশেষ করে আপনারা ডিসিসি মার্কেট বা ইউনিমার্টে গেলে এই স্টিকি রাইস বললে পেয়ে যাবেন। এটাকে আবার অনেকে এটা দিয়ে আবার সুশিও তৈরি করা হয়। যারা সুশি খেতে ভালোবাসেন তারা এই রাইসটা করতে পারেন। আর যদি আপনাদের কাছে এই রাইসটা না থাকে, সেক্ষেত্রে আপনার বিন্নি চাল বা চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ইউজ করতে পারেন। তবে সেটার ক্ষেত্রে ওরকম স্বাদটা মানে 100% আসবে মনে হয় না। আর একটা জিনিস আমি এখানে মিস করেছি, সেটা হচ্ছে আপনি যেটা পোলাও পাতা বলে একটাকে, সেটা ওরা ইউজ করে। আমরা পোলাও পাতা বলি, ওরা বলে পান্দান লিফটা যদি আপনি পান তাহলে সেটা ওই সসে ইউজ করবেন। সসে যে নারকেলের দুধের সাথে এই পান্দান লিফটা দিলে একটা সুন্দর অ্যারোমা আসে। আমি এই যে মিল্কটাকে সার্ভ করার জন্য আমের ভিতরে একটুখানি সৌন্দর্যের জন্য, এটা জাস্ট সৌন্দর্যের জন্য একটু মাঝখানে একটু গোল করে হোল করে নিচ্ছি। এটার ভিতরে আমি এই সসটা সার্ভ করব। আপনারা যে কোনো বাটিতে এটা সার্ভ করতে পারেন। আমি এভাবে করে ভিতরে সার্ভ করব। আরেকজনের রেসিপিতে দেখেছিলাম, সেটা আমার দেখে খুব ভালো লেগেছে, আমি মেনশন করে দিব। এখন আমি
আমি যেহেতু একটু স্টিকি করে রান্না করেছি রাইসটা, আমি এই যে এই মোল্ডগুলোর ভিতরে এভাবে করে, এটা জাস্ট সৌন্দর্যের জন্য, আপনি এটা এভাবেই খেতে পারেন, এটার জন্য কোনো স্বাদের কোনো হেরফের হবে না। যাই হোক, আমি এই সসটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি, যে আমার কোকোনাট সসটা। আর আমি যে আমগুলো কেটেছি এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনি আপনার সৌন্দর্যের জ্ঞান দিয়ে যেভাবে খুশি সেভাবে এটাকে সার্ভ করতে পারেন। আজকে ইফতারিতে আমি এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা খাবো। আমার স্টিকি রাইসটা একটু গরম হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এই আমটার ভিতরে আমি এই সসটা দিয়ে সার্ভ করে আপনাকে দেখাচ্ছি। এই সসটা কিন্তু খুবই মজা, সুন্দর একটা গন্ধ আসছে, বিশেষ করে কোকোনাট মিল্কের একটা সুন্দর দারুণ ফ্লেভার আসছে। আর উপর দিয়ে আমি কিছু সস দিয়ে দিচ্ছি। সসটা আপনি কম বেশি করে খেতে পারেন আপনার ইচ্ছা মতো। আর সসটা দেওয়া হয়ে গেলে উপরে যে তিলগুলো আমি ভেজেছি সেসেমি সিড, সেটা আমি একটু ড্রাই রোস্ট সেসেমি সিড দিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু মানে যখন বাইটে বাইটে পড়বে আপনার রাইসের সাথে এই সসটা প্লাস ম্যাঙ্গো মিক্স করে খাবেন, তখন কিন্তু খুব ভালো লাগবে খেতে। অবশ্যই এটা ট্রাই করবেন। এই আমের সিজন থাকতে থাকতে অবশ্যই আপনি নিজের এবং নিজের পরিবারের জন্য, বিশেষ করে ছোটরা কিন্তু এটা খুবই পছন্দ করবে। তাই আজকেই আপনি বানিয়ে ফেলুন এই ম্যাঙ্গো স্টিকি রাইস, আর বানিয়ে অবশ্যই জানাবেন আমাদেরকে যে কেমন লেগেছে রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি এই রাইসটা অনেকটাই রান্না করেছি, আমি এখন এটা ইফতার করব। আর পরবর্তীতে আবার কোন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানান। এইটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। আমি আর ফ্রিজে এটা রেখে দিব। নেক্সটে আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাইসার সিম্পল কিচেনের সাথে থাকবেন। এই যে আমি ইফতারিতে খেয়ে নিচ্ছি, আমি একটু মিন্ট লিফ, এটা আমার গাছের, এটা দিয়ে আমি সার্ভ করেছি। খুবই মজা লাগছে, একটু মিন্ট ফ্লেভারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।